জাতীয় দলের জার্সি গায়ে এক বছরেই কোটি টাকার উপরে পাচ্ছেন লিটন, শান্ত, মিরাজরা। মাসিক ৮ লাখ টাকা বেতনের পাশাপাশি ম্যাচ ফি এবং অধিনায়ক ফি বাবদ পাবে আরও কয়েক লাখ টাকা। সব মিলিয়ে যা ছাড়িয়ে যাবে কোটি টাকার উপরে। একে তো মাসিক বেতনে সবচেয়ে বেশি, তার উপর আবার অধিনায়কত্বের জন্য বাড়তি আয়। সব মিলিয়ে 3 ফর্ম্যাটে খেলতে পারলে সবচেয়ে বেশি ইনকাম হবে এই 3 ক্রিকেটারের। লাল সবুজের জার্সি গায়ে তবে এক বছরে কত টাকা আয় করতে পারেন টাইগার দলের এই অধিনায়করা, সেটাই জানবো প্রতিবেদন। বিসিবি থেকে এক বছরে প্রায় কয়েক কোটি টাকা আয় হবে মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর। জাতীয় দলের 3 ফরম্যাটের অধিনায়কদের পেছনে বছর জুড়ে প্রায় 8 কোটি টাকারও বেশি খরচ করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। যেখানে দুই বন্ধু শান্ত ও মিরাজের আয় সমান হলেও তাদের থেকে বেশি টাকা পাবেন টি-20 দলের অধিনায়ক লিটন দাস। বৃহস্পতিবার 28 জন ক্রিকেটারকে রেখে এবছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি, যেখানে এ ক্যাটাগরিতে জায়গা হয়েছে মোট 4 ক্রিকেটারের: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের। অর্থাৎ 3 ফরম্যাটের 3 অধিনায়কই জায়গা পেয়েছেন একই ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে মাসিক বেতন ধরা হয়েছে 8 লাখ টাকা। সেই হিসেবে বছরে শুধু মাসিক বেতনের খাত থেকেই লিটন, মিরাজ ও শান্তর আয় হবে 96 লাখ টাকা। এবার আসা যাক অধিনায়কের ফিতে। 3 ফরম্যাটেই অধিনায়ককে মাসিক 1 লাখ টাকা করে দেয় বিসিবি। সেই হিসেবে বছরে বাড়তি 12 লাখ টাকা পাবে শান্ত, মিরাজ, লিটনরা। তবে মূল আয়টা হবে ম্যাচ ফি থেকেই। এবছর এফটিপি অনুযায়ী মোট 8টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। পাকিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি করে টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। লাল বলের এই ফরম্যাটে ম্যাচ প্রতি 8 লাখ টাকা করে ফি দেওয়া হয় ক্রিকেটারদের। এখন লিটন, শান্ত ও মিরাজ 3 জনই যদি 8টি ম্যাচেই মাঠে নামেন, সেক্ষেত্রে ম্যাচ প্রতি 8 লাখ টাকা করে মোট 64 লাখ টাকা পাবেন ক্রিকেটারেরা। ওয়ানডে ফরম্যাটের আয়টা আরো বেশি। এবছর মোট 23টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। সূচি অনুযায়ী পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে 3টি করে এবং জিম্বাবুয়ের বিপক্ষে 5টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। লিটন, মিরাজ ও শান্ত 3 জনই ওয়ানডে দলের বেশ অপরিহার্য সদস্য। এখন পুরো বছরের সব ম্যাচই যদি তাদের খেলানো হয়, তাহলে ম্যাচ প্রতি 4 টাকা করে মোট 92 লাখ টাকা ঢুকবে এই 3 ক্রিকেটারের পকেটে। এবার আসা যাক টি-20 ক্রিকেটের হিসাবে। এবছর শর্টার ফরম্যাটে মোট 15 ম্যাচ খেলবে টাইগাররা। এখানেই মূলত এগিয়ে যাবেন লিটন দাস, কেননা শর্টার ফরম্যাটে টাইগার দলের অধিনায়কত্ব করবেন লিটন, আর মিরাজ, শান্তরা এখন এই ফরম্যাটে নিয়মিত সুযোগ পান না। ফলে ম্যাচ প্রতি 2.5 লাখ টাকা হিসেবে 37.5 লাখ টাকা কম পাবেন মিরাজ, শান্তরা। এখন যদি মাসিক বেতন, অধিনায়কের ফি এবং সকল ম্যাচ ফি একত্রে করা হয়, তাহলে মিরাজ ও শান্তর আয় দাঁড়াবে 2.64 লাখ টাকা। অন্যদিকে লিটনের এই আয় ছাড়িয়ে যাবে 3 কোটি, সঠিক হিসেবে 3,01,50,000 টাকা। এসব আয় বাদেও ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা হিসেবেও আরো বেশ কিছু অর্থ আয়ের সুযোগ তো থাকছেই ক্রিকেটারদের। সব মিলিয়ে লাল সবুজের জার্সি গায়ে এক বছরেই মিরাজ, শান্ত, লিটনদের ইনকাম হবে আকাশ ছোঁয়া।